ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। আমরা আপনাকে অনেক ভালোবাসি। মানে ভালোবাসা শিখতে হয় মানে বেশি আমরাও ধরে আমি আসতেছি দাঁড়া তোমাদের শুভেচ্ছা তোমাদের কাছে না আমি আসতেছি না ধরো ধরে তুমি হাত দাও এদিকে তাকাই ওয়াইড অ্যাঙ্গেলে তোলে এটা 0.5 থেকে তুলে আমাকে কি নিছিস? হ্যাঁ আমাকে কি নিছিলে? এই তোরা তো খাবার পাশে নাই দুইটা ডিলিট করতে আর চাটা কি অ্যাপস তো তারা জারু পাশে 4-5টা ছবি ডিলিট করলে মানে জায়গা 500 মেগাবাইট তা করছো সেটা করছো কেন? ওগুলো তোমার মেমোরি কার্ডে কনভার্ট করবা তাহলে তো হয়ে যায়। ওটা আগে কাটতো মানে ছবিগুলো না বিদ্যুটা হয়ে গেছে দেখতে এখন সেটা তুমি তো কোনো কথাই বলতেছো না সাজিয়া মানে মনে হচ্ছে তোমাকে জোর করে নিয়ে আসছে বাসায় কিসের লজ্জা? তোমাকে কে যেন ফোন দিচ্ছে জিমি না সিমি ভিডিওর সময় কেন ফোন দিল? আমাকে বলো যে স্যার কিন্তু খুবই মন খারাপ করছে তোর উপর ফোন দিচ্ছে ঠিক আছে এদিকে ভিডিও হচ্ছে তো না? কেমন আছো এই খবর? গতদিনও হেল্প করছিল তোমার কথা বলছিল ওই শিশুর কথা বলতেছে নিশ্চয় শিশু দেখে শ্রেয় সেদিক তাকাও কে আসেনি জানো? না না আরেকজন অসুস্থ মৌমিতা নাকি ওরা আসলে আবার আমরা এগুলো করবো মানে আমাদের এতই সময়। তাহলে তোমরা যে এই আয়োজনটা করছো কেন লাজন্তী তোমার কাছ থেকে বলো তো মানে কি এমন উদ্দেশ্য তোমার? তোমার ফাইনাল হয়ে গেছিল তারপর ওখানে তো কেক কাটছিলা আবার কেন এই তোমাকে এত সময় কেন? স্যার আপনার মতন একজন শিক্ষক হিসেবে স্যার আমরা আমি মানে অনেক সৌভাগ্যবান যে তোমাদের মতো স্টুডেন্টদের মানে পড়াতে পারছি সেটা মানে আমার সেই রকম মানে হিন্দুদের যেরকম পুনর্জন্ম হয় আগের জন্মে ভালো কিছু করছে। অনেক গান শুনছে স্যার আপনার গান শোনার জন্য। গান শুনছো গান শোনার জন্য ইয়ে করে চলে আসছো না মানে দেখতেছো যে গান কেমন পারে সেটা ভুল ধরার জন্য আসছে। স্যার অনেক ভালো পারেন। আচ্ছা মিম বলো তুমি কি পানি আনছো আমার জন্য? এটা তোমার তো দায়িত্ব একদম। কেন আনো না তুমি? তাহলে তুমি কে জানো? সালমা হ্যাঁ কেন আসছো এখানে বলো? একাই সাথে কথা বলে সবাই দাদা শ্রেয়সী তোমার সাথে পরে কথা বলবো তোমার তারপর মারিয়া বলো। স্যার আপনার গান শুনতে আসছি কালকে গ্রুপেই তো ভালো করছে একদম গান শোনার জন্য। আমি গান পারি না তাই শুনতে তারপরে বলো স্যার সেম এমনিতে ভালো আছো তোমরা? জি স্যার মানে এখন কেমন লেখাপড়া কেমন অবস্থা কেমন হচ্ছে? স্যার যেরকম সেরকমই নতুনত্ব নাই কোনো পরিবর্তন নাই কোনো পরিবর্তন স্যার পড়ি বলো তোমার নাম কি জানো? স্যার মুনতাহা। কোনটা? হ্যাঁ স্যার আপনার গান শুনতে আসছি। গান শোনার জন্য আসছে, ঠিক আছে খাওয়া দাওয়া একটা ধরে বাদ দিতে খাওয়া দাওয়ার জন্য এখানে চলে যাবে মানে গান দুটো শুনে তারপর তুমি বলো আফিয়া বলো। স্যার ব্যাচের সবাই মিলে আপনার সাথে একটা সুন্দর টাইম স্পেন্ড করার জন্য। স্যার সবাই মিলে একটু টাইম কাটে টাইম মানে কি ব্যাচের ভিতরে আসছো না আসলে আবার ওরা যদি আমার সাথে তোমার সাথে না কথা বলে একসাথে থাকা। সাজিয়া বলো সাজিয়া তো মানে সেই মন বলতেছে স্যার আমি না পারি কিছু আমাকে কি নেবেন না আর তোমরা উল্টা আমাকে নিয়ে আসো আমি তো তোমাদের নিয়ে আসিনি তাই না? জি স্যার। কি একটা অবস্থা তোমার সাথে পরে কথা বলতেছি যে তাহলে কি করবা কোন গানটা মানে গাবা স্যার শুনবা কোনটা সেটা ঠিক করে আসছো? স্যার আপনি যা শোনাবেন তাই ভালো পারছি তারপর তুমি বলো দাঁত কিনে যে হাসতেছো স্যার আসলে আমাদের মানে ফুল বি ব্যাচের কখনো একসাথে আসা তাই হয় মানে না। আমারই একটা মানে সেরকম মানে সৌভাগ্য যে যারা আসে সবাই প্রথম আসে জীবনের একবার। জি স্যার আমাদের একদম আর ওই প্রথম। লিস্টটা কোথায় তুমি যে লিস্ট করতে চাইছিলা গানের? জি স্যার লিস্ট করে দিয়ে পাঠাইছি তো আপনাকে ছোট আফিয়ার আর হচ্ছে তোফান আর তিনজনের তিনজনের জি তিনটে স্যার। আড়াইটা না কয়টা লিস্ট তবে তোমার নাম ইসরাত না ইসরাত বলো স্যার স্যার সবাই মিলে একসাথে এনজয় করব কিছু টাইম স্পেন্ড করব দেখো না কেন বাংলা ভাষার শব্দ চয়ন দেখে মনে হচ্ছে রাশিয়া থেকে আসছে। বলো জান্নাতুল তোমার ওই প্রিপারেশন কে আছে? স্যার না স্যার আমি এবার মারামারি করব না প্লিজ এত সুন্দর করে সেজে গুজে আসছি স্যার মারামারি ওটাই তো একটা কে যে জিতবে তার সাজাটা ভালো হয়েছে বুঝতে পারছো? এখানে তোমার আমরা আলটিমেটলি কিছুদিন আগে আসছিলাম বুধবারে আচ্ছা বুধবারে এখানে আসছিলাম এই যে আগেরবারও হারিয়ে গেছি এমসিবি 6 যে বি গ্রুপটা মাহফুজের তত্ত্বাবধানে এখানে আসা হয়েছিল বুঝতে পারছো?
আমার আশা হয়েছিল, ওই রেশ আমার এখনো কাটেনি, তারপরে আবার আরেকটা এরকম আশা, মানে আমি তো নিতে পারতেছি না, তার কাল থেকে আমার উত্তেজনা এরকম যে কখন আসবো, আর তুমি পার হচ্ছে না কেন, এরকম একটা বিষয়। আর তোমাদের বারে বারে এই যে ইয়ের কথা বললাম কেন, মানে লিস্টের কথা, কারণ এখানে আসার পরে দেখবে নতুন বইয়ের মতো লজ্জা ভাঙতে সন্ধ্যে গানে যাবা, লজ্জা ভাঙেনি এখনো, পরে যাওয়ার সময় বলে স্যার আমি আসলে কিছু পারি, সেজন্য বললাম তাড়াতাড়ি করে কি দরকার তোমার এখান থেকে পার করে দিয়ে দেবে, এখান থেকে মানে তোমার এককভাবে রাখাই লাগবে সব সময় একটা বিষয়। আর আমি একটা আশ্চর্য হয়ে যাচ্ছি যে পৃথিবীতে পুরো শূন্যতা হবে ভবিষ্যতে, এটা একদম এমসিবি 7-এর বি গ্রুপ দেখলে বোঝা, যেখানে কিনা 7 ব্যাচের এই গ্রুপে ধরো 5টা ছেলে, সি গ্রুপ আছে অনেক ভদ্র একটা ব্যাচ, সি গ্রুপ এখন পাচ্ছি মনে করো আমার আগে মানে শরীরের যে ব্যথাগুলো আরো দ্বিগুণ বাড়ছে। কেন বাড়ছে জানোই তোমরা ভালো করে, সমস্যা নেই, 2টা ব্যাচ চলছে, প্রপ চলছে, সেগুলো আমি খুবই ফার্স্টেটেড, সেই সাথে জ্যাম আছে, যেখানে তোমাদের অন্য জায়গায় 5টা 7টা করে ছিল, এখানে একটাই ছিল একদম, আর এগুলো সব করছে একভাবে, ওকে তালি দাও একটা। আর ওর সাথে গতকাল কে আসছিল? তুমি ওকে মানে আশ্চর্য, যাতে ওর বাসায় এখানে একটা বোঝালো যে তুই তো পারবি না বলে তোর বাসায় এখানে না। তোমার কে বাবা ভর্তি আছে হসপিটালে না? হ্যাঁ স্যার। মানে কি হয়েছে ওনার? স্যার ব্লক ছিল 3টা, তারপরে এখন স্যার ঠিক আছে, ওনার জন্য আমরা সুস্বাস্থ্য কামনা করতেছি। তবুও যে তোমার এত মানসিক সমস্যা হলেও চলে আসছো, খুবই মানে একদম তোমার প্রতি কৃতজ্ঞতা। তুমি অনেক কষ্ট করছো, গত 3 দিন ধরে কষ্ট করতেছো, 3 দিন না আলটিমেটলি 3 মাস ধরে, যে কবে আসবে এগুলো ঠিক করছে, কি বলো তাই না? তবে আমরা কেক কাটছিলাম ওই সময়, তারপরে বোতলের সিপি খুলছিলাম, বোতলের সিপি না, ওই যে মোড়কটা, তারপরে বড় একটা মগ ছিল, একটা খুবই সুন্দর। কি খায় তুমি হলে কি খাবে? ওই কফি তুই তো খাবে না, তুমি কি চাচ্ছিলে? আমি কি খাই? মাংসের ঝোল খাই, সেমাই খাওয়ার জন্য ইয়ে করে বলতেছে। তারপরে তোমার দেখা যাচ্ছে যে এই যে 6B গ্রুপ আসছিল, তারপর সামনে MCB 5-এর প্রপ চলতেছে। আমি MCBর প্রত্যেকটা স্টুডেন্ট, স্টাফ থেকে শুরু করে তারপর শিক্ষক সবার মানে সুস্বাস্থ্য এবং MCBর একটা সাফল্য কামনা করছে যারা প্রপ দিচ্ছে তাদের। সেই সাথে আমাদের তোমার কি করে বলে, এই আমাদের তোমাদেরই জুনিয়র একটা ছেলে সোয়াদ, এর আগে অনেক সময় সে মিউজিক করছে, অনেক ভালো সেটা কষ্ট করে আসে, এটা আসে শুধুমাত্র, কিন্তু তোমরা সিনিয়র, আমি আর শিক্ষক, এটা দেখে রেখে ওই মিউজিশিয়ান ওর কাজই ভালো লাগছে। সেই সাথে আরেকটা মিউজিশিয়ান চলে আসছে, আজকে আমাদের একটা পূর্ণাঙ্গ একটা মাত্রা যোগ করছে, সেটা হচ্ছে তনয় চলে আসছে, 2টা গিটারিস্ট। আর আমি কিছুই পারি না, তোমার মনে করো যে আমি অযথা খেলে এখানে শিক্ষার চাষামি করবো, এই লোকগুলো কিছু বলতে পারবে না, কারণ খাওয়ার পরে যে টাকা দেবে না, বুঝতে পারছো না? এই হচ্ছে। কোথায় গেছিলে তুমি আবার? ভালো কাজ করছো একদম, ঠিক আছে। মানে আমাদের সাথে কথা বলবে তোমার আম্মু? না স্যার, আম্মু আমাকে দেখতে চাচ্ছিল। দেখাও নাও, দেখাও। স্যার দেখাই আসছি। আর সবাইকে লাজুন দিকে দেখাও, সবাইকে একটু ওর দেখো। সাথে যে মারামারি করবা জানে আনছি, সেটা প্রাইজে মারামারি করো লাজুনটির সঙ্গে। সালমা, ওই হচ্ছে শ্রেয়সী, আমাকেও ব্যাচমেট হিসেবে পরিচয় করেছে। মারিয়া, তোফা, তোমাদের চাইতে মোটামুটি অনিক, একটু ছোটই, মুনতাহা, আগে লেখাপড়া ওই করছি তো, হচ্ছে হলো আফিয়ার, এই যে হচ্ছে আমাদের প্রিয় স্যার। ব্যাচমেট বললো ব্যাচমেট। আমাদের প্রিয় জুনিয়র মুক্তা, সাজিয়া, মৌমি আর রোদসী। তাহলে কি যেন বলতেছিলাম তারপর? ঠিক আছে, হ্যাঁ যাবো না একদিন, আমরা ওখানেও যাবো একদিন। কি যেন বলতেছিলাম আমরা? ঠিক আছে, রাখেন। ও, আর তোমরা কি বললে যে গান পারো না? তুমি গান পারো না, তুমি পারো। আর এই মৌমি বলো, কেলানি বলো, সবাই গান পারে। কোনো না কোনো গানের সঙ্গে কিন্তু মমিনা হঠাৎ শোনো, যদি শুনতে, এই গানটা অনেক ভালো পারে। আচ্ছা পারো, সেটা তোমাকে বলতে বলছি আমি। পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা মানুষ কোনো না কোনো গানের সঙ্গে তার জীবনকে মিলিয়ে নিছে, এটা সত্যি কথা। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে একদম মিথ্যাবাদী, বুঝছো? সেই দিক তোমার সাথে কথা বলা হয়নি, মনে রেখো। তারপরে আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ধরো আমরা একটা আড্ডা দিব, প্রথমে হয়তো খারাপ লাগতে পারে, আচ্ছা আজান দিচ্ছে একটু পরে আবার কথা বলে, এটা এখানে দিলে ইয়ে হয়ে যায় না। তোরা কেন চাচ্ছিস যে আমি বলি? আচ্ছা থাক, কথা শেষ করে আনি। মানে আজান দিছিল, আমাদের সে নীরবতা ভেঙে আবার আমরা ভিডিওতে অ্যাড হলাম। স্যার মারামারিতে ছিল। মারামারিতে জীবনও ছিলাম। আন্টি যে এই শোনো জান্নাত, আন্টি যে বললো ঢাকায় যাওয়ার জন্য, কবে যাওয়া যায় বলো তো? স্যার প্রফের পরে।
তাহলে আমাদের জন্য সুবিধা হয় সবাই মিলে ঠিক আছে, মনে রাখো কিন্তু জি স্যার অবশ্যই চাপা দিও সেখানে তো না। ম্যাক্সিমাম ঢাকারই ওরা। তারপরে তুমি এত কথা বলো কেন? এই উত্তরবঙ্গের নিয়ে নওগাঁর গ্রামে থাকো কোথাকার, ওরা ঢাকায় না থাকো কোথায় সেটা ওদের বিষয়, তাই না? তারপরে আমরা আসলে এই ভিডিওগুলো আসলে করে রাখতেছি কেন, যে পরে একটা স্মৃতি মেমোরি, এটা বুঝতে পারছো তো না, যে মেমোরি থাকা ভালো। স্টিল পিকচার কখনো কোনো মেমোরির তোমার কারণ হতে পারে না। আর ধরো এমনি ক্লাস পার্টি কিংবা ওয়ার্ড ফাইনাল হয় কেক কাটার পরে অথবা একটু রেস্টুরেন্টে হাউ খাউ করে কী করে বলে ওই দাঁতকে নিয়ে এরকম করে ছবি টবি তুলে কিন্তু করা যায়, কিন্তু ওটা খুব একটা মানে টেকসই হয় না, তাই না? আর এটা একটা কিন্তু সুবিধাও আছে। কী সুবিধা? ধরো ভবিষ্যতে তোমাদের বিয়ে শাদীর জন্য পাত্র বাচ্চা না হয়তো এই ভিডিও থেকে একজনকে সিলেক্ট করে আরেকজনের সঙ্গে অ্যাটাচ করে দিলাম, এটা একটা ভালো বুদ্ধি না? ঠিক আছে। তারপরে তোমরা বলো, তোমরা যে আসলে তোমাদের কেমন লাগতেছে বলো। এর আগে তো মানে সোয়াদ তো মানে 6A গ্রুপে আসছো, তারপর B গ্রুপে আসছো, তো নয় আজকে মানে তোমার মানে কেমন লাগতেছে? আমার খুবই ভালো লাগতেছে কেন? জয়েন করতে পারছি। মানে এদের সাথে জয়েন করার জন্য তোমার কোনো ভালো লাগতেছে, আমার সঙ্গে তোমার জয়েন করে ভালো লাগতেছে না? তোমার মুখটা কেন যেন মলিন মনে হচ্ছে, কে যেন জোর করে নিয়ে আসছে না তোমার না স্যার আমি ঘুম থেকে, মানে ঘুমের মানে বিরক্তের কারণ হয়ে দাঁড়াইছে না আমার। না না তো স্যার ওই ঘুমিয়ে এসেছি স্যার রাতে মনে হয় বেশি প্র্যাকটিস করছে তো বাবা, এখানকার জন্য প্র্যাকটিস করছে, কথা বলবে কেন? তারপরে সে এবার বলো, তোমার যে এখানে বাসা, এটা তোমার ফুপির এই হিসেবে আমাকে তুমি কিন্তু অনেক ভয় দেখাইছো কিছুক্ষণ আগে, স্যার এরকম কারণ নাই, ভয় দেখাই তো ওখানে তোমার বাসায় কি আমরা যাবো না? স্যার যাবেন কখন যাবো? এখানে শেষ করে ওইখানে তাই হ্যাঁ বুঝো কিন্তু ওই যে বললাম আমার একদিন পাপা বলে দিচ্ছে। যে স্যার হচ্ছে কি করে বলে বাসায় আসে, মানে কয়টার দিকে? এই কয়টা আমার বলছে, এখানে কোন শেষ তিনটা? করে দুপুর তারপর তিনটা আবার না রাত হচ্ছে তিনটা? ওর বাসায় তুমি বলো, তুমি যে পানি বাহক ছিল একটা ওয়ার্ডের, হ্যাঁ, আমার এখন সেই পোস্টার এখন আর কারণ সব খাওয়াবো চল চা খাবা? চাহেরি হয়েছো, চা খাবা ঢেলে দিবা। আচ্ছা তুমি যে মনে করো এই যে কি করে বলে আগে পানি বাহক ছিল একটা, মানে সেটা মানে কেমন, মানে তোমার ফিলটা কেমন হচ্ছিল? এখন কি তোমার আপনি বলছেন যে দোয়া করে দিয়েছেন যে জান্নাতে চলে যেতে, কিন্তু ওই পানি কি আসলেই ভালোভাবে ইয়ে করছে? আসলে ভালো নাকি পানি কোনো ছিল, আপনি আঙ্গুল হাসপাতাল টাঙ্গুল ময়দানে দেখেন স্যার। সেটা ভালো কথা বলছি। এখন পানি বাহককে জানো? স্যার কাউসার নামে একটা স্যার। ছেলে, এই গ্রুপে পানি বাহক। তো ওই আবার আমাকে আবার জিজ্ঞেস করতেছে, স্যার এখান থেকে আমি পানি খেতে পারবো কিনা? কেন, আর বোতল নাই? ওই বোতল থেকে তুমি তো একটা আমার বোতল হারাইছিলে মনে হয়। না স্যার তো তুমি না, সেবা হারাইছিল 6 বছর এই গ্রুপের। ওই বোতলটা অনেক দামি একটা বোতল ছিল, মোগল। এই গ্রুপে কে খাওয়াতো না 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 না, না না আমাদের তোমার এই গ্রুপের সময় অত পানি লাগেনি, আমি নিজে নিয়ে আসলাম। পরে দেখলাম না, আমি নিজে নিয়ে আসবো কেন, স্টুডেন্টদের একটা সবের একটা ব্যবস্থা করে দিই, বুঝতে পারছো? আর কি করে বলে কি যেন বলতেছিলাম, সেটা ও হ্যাঁ, ওই হারে ফেলছিল। আমরা তো মোটামুটি মনে করো যে আমি তো আসলে এখানে থাকলেও আমাদের বংশ তো জমিদার, বুঝছা? যত জমিদার বাড়ি আছে সব আমাদের। তো ওই বোতলটা ওই একটা বংশের ওই ইতিহাসের ধারক বাহক ছিল, ওই বোতলটা হেরে ফেলছে। মোটামুটি মানে তুমি তোমার পুরো নওগাঁ জেলার চাইতে ওই বোতলটা দামি ছিল, প্লাস্টিক হলে হবে ইয়ে। তাই বলো মম্মি, তোমার কেমন লাগতেছে আসার পরে? বাসায় বলে আসছো তো নাকি? বাসায় কি বলার সময় হাসছিল এরকম করে? ইসরাত কি বাসায় বলছো? কি বলছো? স্যার বলছি যে স্যারের সঙ্গে আমরা যাব তো কি বলছো? ওগুলো আবল তাবল লোকদের সাথে ঘুরিস না, না স্যার খারাপ হয়ে বলছে যাবে। যে বলছে যে যাওয়া লাগে এগুলোতে। ঠিক আছে, তাহলে আর কোনো কথা আছে কারোর? ওটা দিবা না ওটা? আচ্ছা তোমাদের দেরি হলো কেন? জাহিন, মৌমিতা এবং কে জানো? আমার বান্ধবী জিমি। তোমার বান্ধবী কি হয়েছে? অসুস্থ হয়ে গিয়েছে বুঝছি। আচ্ছা ঠিক আছে, এমনি তোমাদের কি মানে স্বেচ্ছায় আসছো নাকি জোর করে কেউ নিয়ে আসছো? স্বেচ্ছায় এসেছি চেহারা তোমার তো বোঝা যাচ্ছে না, তো তুমি স্বেচ্ছায় আসছো কেন? মনে হচ্ছে অযথাই শনিবারের দিনটা নষ্ট করে দাও তোমাদের, পলিথিনের মতো রেখে দাও। ওদের সাথে কথা বলতেছো না কেন? ওদের সাথে কথা বলো যে তোরা কি রকম আসলি, দেরি করলি, পথ চিনতে সমস্যা হলো কিনা। তুমি নিচে বসছো কেন? মানে ওই যে কি ভাবতেছো, মানে এমনি তো ছোট মানুষ, তার ভিতর আবার মানে কেমন একটা বিষয়। কি সেম? কি সেম সেটা? তো তাহলে তোমরা 1-2 জন হয়ে যাও, আদি আর মানবের মতো। জীবনেও সেম না। তোমার যে চোখের যে সমস্যা হয়েছে, স্যার তারপরেও দেখতে পাচ্ছি ওই তো আমাকে বলছে যে স্যার আপনি চশমা কেন করছেন, মানে অযথা একটা করে করছেন।
এমনিতে বুঝছো ইনস্ট্রুমেন্ট তো আল্লাহর রহমতে আমার বাসায় অনেকগুলো আছে, আনতে চাই না কেন যে আজকে আনার পরে যে ঘটনা ঘটো, মানে পাড়ার লোকজন বলতেছে কোথায় যাচ্ছেন, শনিবারে তো আপনি থাকেন না, আমরা তো আপনাকে দেখে তো বাসায় চেম্বারও একটু সমস্যা হয়ে গেছে। তারপরে বলতেছে আগের মতো কি গান করা হয় কিনা, মানে নানাবিধ প্রশ্ন মনে হচ্ছে একদম, মানে আমি কেন এগুলো নিয়ে আসছি, অন্যায় করে ফেলছি এগুলোর জন্য। আর এগুলো যে কিছু নিয়ে আসা বাজার মনে হচ্ছে কেমন মানে মাঝ বয়সী লাগে বুঝছো। আসবো এমনি খালি হাত পা নিয়ে যাবো, পারলে 2-4টা বেশি জিনিস নিয়ে যাবো বাসায়, না নিয়ে আসলেও নিয়ে যাবো বুঝছো, ছাতার মতো। এই জন্য এগুলো আমি ইনস্ট্রুমেন্ট আসলে বাসা থেকে নিয়ে আসতে চাই না। তো যাই হোক, সমস্যা নাই। এরপর থেকে আমাদের এগুলো যেগুলো আমাদের কী করে বলে অন্য বিষয়গুলো হবে। তারপরে আমরা জীবিত থাকা অবস্থায় যদি তোমরা 5th ইয়ারে ওঠো তখনও তো আমরা ইনশাল্লাহ আবার মানে একটা নতুন মাত্রা আনন্দ করবো। সেইবার আর এখানে আসার পরে কোনো পয়সা করে দেবো না, জি স্যার, এখানে থেকে যাবো, রাতে থেকে যাবো, মাসাজ করে নেবো। আমি বেশি খুশি হব। সত্যি কথা? ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। স্যার আমাদের কোনো সমস্যা নেই স্যার। যাওয়ার পরে আপনি খালি ম্যানেজ করবেন। বাসায় হচ্ছে যাওয়ার পরে যে এই জুতা নিয়ে যখন তোমাদের ওই খাটটাতে উঠে যাবো না খাও করে, তখন তোমার মা বাবা তো বলবে যে এই লোক তোদের পড়ায়। তাহলে চট্টোপাধ্যায় বলো, ভট্টাচার্য, দৃপ্তিমান, তোমার কেমন বোধ করতেছো আসার পর থেকে? তো জাহিন তুমি অসুস্থ ছিল? স্যার আমি অসুস্থ ছিলাম, রুমমেটে তারু পরে সদর কাটা, তারু পরে সদর কাটা, আয়না মহলতা তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি, তাম পাখির পায় হাজার পাখি আসে যায় কপালে গুনে কিয়া পাখি মন কপালে গুনে কিয়া পাখি মন খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার, বলে পালায় খাঁচা তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি, পাখির পা আচারাশে কাঁচা কাঁচা বাসে আচারাশে কাঁচা তোমার চোখে যে দেখি আমি জীবনটাকে, ভালোবাসার স্মৃতিগুলো তোমাকে শুধু চাই, কিছু কথা কিছু আশা নিয়ে জীবনটাতে অনাবিল সব শুধু
চোখের ছোঁয়া তোমাকে শুধু চাই ওই শুধু নীলিমায় নিয়ে যেতে চাই যেথায় সময় থেমে নয় তোমারই আশা তুমি চাও না হারাতে ওই নীলিমায় সেখানে দুটি মন একই ছবির মতো জেগে নীলা তুমি জানো না আমার হৃদয়ের ঠিকানা সেখানে তোমার আমার প্রেম মিশে একরকম ফুলের মতো সৌরভে তোমায় আমি ভালোবেসে আরো কাছে পেতে চাই ঝরনাধারি মতো ছুটে চলে অবিরত তোমার ঠিকানা যেতে চাই সেখায় সময় থেমে নয় তোমারই আশা তুমি চাও না হারাতে ওই নীলিমায় সেখানে দুটি মন একই ছবির মতো লেগে না তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা সেখানে তোমার আমাকে মিলে মিশে ইয়ে করতেছে এরকম করে তারপরে লাইন আছে তো ওই লাইন আমি আল্লাহ রাসূলের নামে ভাসাইলাম না ছেড়ে নৌকায় আমি যাবো আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে নৌকায় যাবো আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা হৃদয়েতে কাবা নয়নে মদিনা হে এই গানগুলো তোমার একসাথে না গেলে তোমার গানের ভাই বাসে না সুরে করে গাও হয় না গাও সুরে গানে একসাথে যে করে হয় আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা হৃদয়েতে কাবা নয়নে মদিনা হে ছেড়ে নৌকায় যাবো মদিনা ছেড়ে নৌকায় যাবো মদিনা পাল তুলে দে মাঝিরা করিস না পাল তুলে দে মাঝিরা করিস না হে ছেড়ে নৌকায় যাবো মদিনা ছেড়ে নৌকায় যাবো মদিনায় নবী এলো মায়া আমিনার ঘরে আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে মদিনায় নবী এলো মায়া আমিনার ঘরে আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে গান আসলে এইভাবে চুপ করে থাকলে সেটি গান আসবে না তোমরা গান চলা
এক কাপ চা কৃষ্ণা অজস্র এলোমেলো শব্দে তোমার শীতল চোখ ভিজিয়ে যায় এক কাপ চা কৃষ্ণা অজস্র এলোমেলো শব্দে তোমার শীতল চোখ ভিজিয়ে যায় তোমার ঠোঁট ভালোবাসা পুরো কবিতার মতন চুপচাপ যেখানে তোমার চোখ আমি সবাই প্রতিদিন
Krishna, Hare Hare.
বউয়ের খোঁচা তার যেন না লাগে, আমার বাঁচা মরা পরে কার জীবনটা আগে গড়ে একটা তোর একটা তোর একটা মেয়েটির জন্যে বুকে আমার কি অসহ্য ব্যথা, ব্যথার মাঝেও লাগছে ভালো বলতে তারই কথা। এই মেয়েটির জন্যে বুকে আমার কি অসহ্য ব্যথা, ব্যথার মাঝেও লাগছে ভালো বলতে তারই কথা। দেখবেন কোনো মতেই যেন ঘুম থেকে না জাগে, আমার বাচ্চা মরা পরে কার